পোহা এমনই একটা রেসিপি যেটা খেলে নাকি অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরার থাকে। আর সত্যি বলছি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটা কিন্তু গোবিন্দভোগ চালের। এই চিড়েটা দিয়ে বানালে মনে হবে যেন একদমই পোলাও। দেখো এটার স্মেলটা কিন্তু অনেকটাই সুন্দর আর খেতে কিন্তু একটু আলাদা ধরনের হয়। আমি প্রায় 2 বাটি পরিমাণ চিড়ে নিয়েছি আর এই চিড়েটাকে কিন্তু একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটার জলটাকে ফেলে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে রেখে দেব। আর বেশিক্ষণ রাখবো না, এতে করে কিন্তু গলে যাবে। দেখো জলটা ঝরিয়ে রেখেছি আর সামান্য গায়ে গায়ে যেই জলটা আছে সেই অবস্থায় এইভাবে রেখে দেবো। একটু আদা গ্রেট করে নিচ্ছি প্রায় 1 চামচের পরিমাণ, আর লঙ্কা দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমি এখানে প্রায় 3টে লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে 2টো লঙ্কা দিতে পারো। আর আমি আগে থেকে কিছু ভেজিটেবল কেটে রেখেছি, তার জন্য দেখো আমি অনেকটা পরিমাণে গাজর আর বিনস আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম কন্টেনারে করে। এতে করে অনেকটা টাইম সেভ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে কেটেছি আর বিনস আমি কিন্তু এখানে অনেকগুলো কেটেছি, তোমরা এর অর্ধেকটা দেবে, কারণ আমি চাইছিলাম ভেজিটেবলটা একটু বেশি করে দিতে, সেই জন্যই এতটা পরিমাণ কাটা। একটা কথা, পোহা বানাতে কিন্তু অনেকটা তেল লাগে, এই জন্য দেখো সর্ষে তেলের পরিমাণ কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়েছি। তারপর এখানে একটু ফোড়ন দেবো, প্রথমেই শুকনো লঙ্কা আর সর্ষে প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর তারপরে দিচ্ছি কারি পাতা আর বিনসগুলো দিয়ে দেবো, আর যে গাজরটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর এটাকে কিন্তু অনেকক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। তোমরা জানো গাজর আর বিনস একটু শক্ত হয়, আর ভালো করে না ভাজলে একটু শক্ত থেকে যাবে। হলুদ আর একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত একটু মজে আসছে আর কনসিস্টেন্সিটা অনেকটা কমে যাচ্ছে। চাইলে কিন্তু এর মধ্যে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারো, যেমন ক্যাপসিকামও দিতে পারো। দেখো কিছুক্ষণ ধরে রান্না করার পরে দেখতে পারবে যে ক্যাপসিকাম আর বিনসটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে দিয়ে দেব। এটা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা কুচি আর দিয়ে দেবো আদা কুচি, হলুদ দেবো। হলুদটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর দেখো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণ। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, যদি মনে হয় অল্প দেবে সেক্ষেত্রে 1 চামচ দিলেও হবে। সবগুলোকে ভালো করে ভেজিটেবলের সাথে মিক্স করে নেব, আর এক্ষেত্রে কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর একটা মশলা এর মধ্যে অ্যাড করব, এটা হচ্ছে পেরি পেরি মশলা। এই মশলাটা দিলে পরে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। স্বাদের জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর সত্যি বলছি এই মশলাটার ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এত ভালো লাগে খেতে যে কি বলবো। অবশ্যই তোমরা ট্রাই করো, আর যদি তোমরা টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে দাও তাহলে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত পেটটা একদমই ভরার থাকে। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না।